আপনি কি দীর্ঘদিন ধরে সর্দি, কাশি, হাঁচি, বুকে কফ জমার মতো সমস্যাতে ভুগছেন? ঋতু পরিবর্তনের সাথে সাথেই কি আপনার নাক দিয়ে জল পড়া বা হাঁচি শুরু হয়ে যায়? আজকের ভিডিওতে আমি এমন 5টি প্রধান হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো যা আপনার এই সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করবে। এবং মনে রাখবেন, এই তালিকার 3 নম্বর ওষুধটি যদি আপনি বাদ দেন বা ভুল করেন তবে এই পুরনো সর্দি কাশি নির্মূল হওয়া প্রায় অসম্ভব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে করে আপনি জানতে পারেন যে সঠিক ওষুধটা কিভাবে প্রয়োগ করতে পারবেন। আমাদের 1 নম্বর ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম। প্রধান যে কারণ আর্সেনিক অ্যালবাম ওষুধের যে পেশেন্টরা হয় তাদের যে কাশি, হাঁচি, সর্দি এগুলো হয় ধুলোবালি বা ঠান্ডা লেগে হঠাৎই সর্দির সমস্যা, নাক দিয়ে পাতলা জল পড়ে এবং তার সঙ্গে নাকে একটা জ্বালা বা হাজা অনুভূত হয়। হাঁচি যেটা হয়, বারবার হাঁচি হয় আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে। এর সঙ্গে কিন্তু জল তেষ্টা বের ভালো মাত্রায় থাকে, কিন্তু রোগী অল্প অল্প করে জল পান করেন। এছাড়া পেশেন্টের মধ্যে মাইন্ডের দিক থেকে গেলে একটা অস্থিরতা, সব সময় তার মধ্যে একটা অস্থির ভাব এবং মৃত্যু ভয় কাজ করে থাকে। তবে এই সমস্ত যে প্রবলেমগুলো সেগুলো মাঝরাতের দিকে বা কোনো কিছু গরম খাবার খেলে কিছুটা আরাম বোধ হয়। এই টাইপের লক্ষণগুলো সর্দি, কাশি, হাঁচির সঙ্গে থাকলে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি অত্যন্ত একটি কার্যকর ওষুধ। আমাদের দ্বিতীয় ওষুধ হলো অ্যাকোনাইটাম ন্যাফেলাস। ঠান্ডা বাতাসে বা হঠাৎ করে ঠান্ডায় আক্রান্ত হলে এটা একদম প্রাথমিক বা প্রথম ওষুধ। অর্থাৎ কি, হঠাৎ করে আপনার রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, শুকনো কাশি থাকতে পারে, ত্বক বা চামড়া মনে হচ্ছে যেন গরম, হালকা জ্বর ভাব, এবং তার সঙ্গে আপনার স্কিন মনে হচ্ছে যেন ড্রাইনেসের পরিমাণটা একটু বেড়ে গেছে। এর সঙ্গে অত্যাধিক পরিমাণে অস্থিরতা এবং উৎকণ্ঠা একটা বোধ কাজ করে, এবং ঠান্ডা জল পানে তীব্র ইচ্ছা। এই সমস্ত লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে অ্যাকোনাইটিল ন্যাফেলাস অত্যন্ত ভালো একটি ওষুধ। এবারে জানবো তৃতীয় বা সেই স্পেশাল ওষুধ, সেটা হলো হিভাসাল। কেন স্পেশাল না, বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাতে যারা ভোগেন বেশ কিছুটা দিন যাওয়ার পরে সর্দিটা একটু মোটা হয়ে যায়, বা যাকে আমরা বলে থাকি যে সর্দি পেকে গেছে, বুকে কফ জমে যায়। এক্ষেত্রে রোগী প্রচণ্ড শীতকাতর হয়, সামান্য ঠান্ডা বাতাস বা নর্মাল বাতাসও তার কষ্টটা বেড়ে যায়, নাক দিয়ে হলদেটে বা ঘন টাইপের সর্দি বের হয় এবং গলাতে ব্যথা যন্ত্রণা থাকে, যেটা কাঁটা ফোটানোর মতো যন্ত্রণা। এর সঙ্গে পেশেন্টের কাশি হলে গলা, বুকে এই সমস্ত জায়গাগুলোতে ব্যথা অনুভব করেন, এবং মাথা, শরীর এই জায়গাগুলো তিনি যদি ঢেকে রাখেন তাহলে আরাম বোধ করেন। এই লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে হিপাসাল্প এই ওষুধটি অত্যন্ত কার্যকর। এবারে চলে আসছে আমাদের 4 নম্বর ওষুধ। এক্ষেত্রে কাশিটা হবে শুকনো কাশি বা ড্রাই কাপ, এবং নড়াচড়া করলে, মুভমেন্ট করলেই পেশেন্টের সমস্যা, কাশি বা তার মধ্যে যে কষ্ট সেটা বৃদ্ধি পায়। কাশির পরিমাণটা এতটাই শুকনো এবং এতটাই বেশি হয় যে পেশেন্টের বুকে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, মনে হয় যেন বুক ফেটে যাবে। অর্থাৎ কষ্টটা এতটাই হয়, যদি আপনি দেখেন তাহলে খেয়াল করবেন যে অনেক সময়ই কাশির সময় বুকে হাত দিয়ে চেপে রাখতে হচ্ছে পেশেন্টকে, যাতে তার বুকে ব্যথা যন্ত্রণা এটা অনুভব না হয় বা কম হয়। এক্ষেত্রে মুখ এবং ঠোঁট খুবই শুকনো হয়ে থাকে, প্রচুর পরিমাণে জল তেষ্টা থাকে, একটু নড়াচড়া করলে, কথা বললে বা এদিক ওদিক করলেই কিন্তু কাশির পরিমাণটা বৃদ্ধি পায়। এবারে জানবো আমাদের 5 নম্বর এবং শেষ ওষুধ, সেটা হলো জাস্টিসিয়া। জাস্টিসিয়া এই ওষুধটিকে বলা যেতে পারে কাশির সমস্যার জন্য একদম মহাষুধ। যদি আপনার সমস্যার মধ্যে তীব্র হাঁচি এবং সর্দি এই দুটো মেন থাকে, এবং সর্দিটা এমন অবস্থায় গেছে যে বুকের মধ্যে থেকে ঘড় আওয়াজ হচ্ছে, কিন্তু কফ ভালোভাবে বাইরে বের হচ্ছে না বা তুলতে পারছেন না, বা কফ উঠছে না, কাশি দিতে গিয়ে শ্বাসকষ্টের মতো অবস্থা তৈরি হয়, এবং এই সমস্যাতে বেশ কিছুদিন ভোগার জন্য আপনার মুখের স্বাদও কিন্তু তেতো হয়ে যায়। সুতরাং এই ছিল 5টি ওষুধ যেগুলো এই সমস্যার জন্য সব থেকে কার্যকর। এর মধ্যে প্রত্যেকটি ওষুধই আপনারা যদি প্রাথমিকভাবে খেতে চান, যেটার সঙ্গে যে লক্ষণটা আপনার মিলছে, সেই ওষুধটি খেতে গেলে আপনাদেরকে 30 পোটেন্সি দিয়ে শুরু করতে পারেন। দিনে 2বার থেকে 3বার আপনারা 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন, এবং একদম যদি অ্যাকুইট কন্ডিশন হয় তাহলে 2 থেকে 3 দিন খেলেই আপনাদের এই সমস্যাগুলো নির্মূল হয়ে যাবে। ক্রনিক কেসের ক্ষেত্রে অনেক সময় 200 পোটেন্সি বা হায়ার পোটেন্সিগুলো প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া ভালো, এবং প্রাথমিকভাবে শুরু করতে চাইলে
আপনারা 30 পোটেন্সি দিয়ে গিয়ে শুরু করতে পারেন। এবং পঞ্চম যে ওষুধটা বলেছিলাম যেটা জাস্টিসিয়া, সেটা অনেক সময় মাদার টিংচার ফর্মে ইউজ হয়ে থাকে, খুবই ভালো কাজ করে জাস্টিসিয়া মাদার টিংচার। সেক্ষেত্রে 10 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে এই নিয়মে দিনে 3 বার আপনি খেতে পারেন, সকাল দুপুর সন্ধে করে। 5 থেকে 7 দিন কন্টিনিউ করতে পারেন, তার মধ্যেই দেখবেন সমস্যা নির্মূল হয়ে যাবে। ওষুধগুলো খাবার অন্তত 30 মিনিট আগে এবং 30 মিনিট পরে খাবার দাবার এর মধ্যে থেকে একটা গ্যাপ রাখবেন। ওষুধ চলাকালীন তীব্র গন্ধযুক্ত জিনিস, কফি, তীব্র কড়া গন্ধযুক্ত খাবার এগুলোকে অ্যাভয়েড করে চলবে। বাচ্চাদের ক্ষেত্রেও 30 পোটেন্সি দিয়ে আপনারা শুরু করতে পারেন এবং একই নিয়মে খাওয়াতে পারেন 2 থেকে 3 দিন পর্যন্ত প্রাথমিক অবস্থায়। কিছু বিশেষ অবস্থা রয়েছে যেরকম গর্ভাবস্থা অথবা একদম ছোট শিশু যারা রয়েছে তাদের ক্ষেত্রে ডোজটা নির্ধারণ করা একটু মুশকিল হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি কোনো অ্যালোপ্যাথি ওষুধ কোনো কারণে চলে, অনেকের ডায়াবেটিস, প্রেশার, সুগার এইসবের ওষুধ চলে, তাহলে সেগুলোর সঙ্গে যদি খেতে হয় তাহলে 1 ঘন্টা গ্যাপ রাখতে পারেন তাদের সঙ্গে এই ওষুধগুলোর। কিছু বিশেষ বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, বিশেষ করে এই ঠান্ডা লাগা সর্দি কাশির সমস্যাতে গিয়ে আমরা দেখি কিছু পেশেন্টের মধ্যে শ্বাসকষ্ট বা তীব্র শ্বাসের সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু দেরি করবেন না, বা নিউমোনিয়ার সমস্যা বা অনেক দিন যদি ধরে কাশি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সুতরাং আজকে ঠান্ডা লাগা, সর্দি কাশি, হাঁচি, বুকে কফ এই সমস্যার জন্য 5টি প্রধান ওষুধের কথা বললাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।